স্বর্গরাজ্য কাশ্মীর একটি ভূখণ্ড যা তার অপরূপ সৌন্দর্য, ঐতিহাসিক ঐতিহ্য এবং রাজনৈতিক জটিলতার জন্য বিখ্যাত। আজকের ভিডিওতে আমরা জানব কাশ্মীরের ইতিহাস, প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত। কাশ্মীর শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কাশ্মীর থেকে। প্রাচীনকালে এই অঞ্চল ছিল হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। চতুর্থ শতকে নীলমাতা পুরাণ এবং সপ্তম শতকে চীন থেকে আগত পরিব্রাজক হিউয়েন সাংয়ের বিবরণে আমরা কাশ্মীরের প্রাচীন সমৃদ্ধির কথা জানতে পারি। 1339 সালে শাহ মীর কাশ্মীরের প্রথম মুসলিম শাসক হন। এর পরের শতাব্দীতে সুফি সাধকদের প্রভাবে ইসলাম ছড়িয়ে পড়ে। মীর সৈয়দ আলী হামাদানি ছিলেন একজন প্রভাবশালী সুফি, যিনি কাশ্মীরে ইসলামিক সংস্কৃতি ও কারুশিল্প প্রতিষ্ঠা করেন। 1586 সালে সম্রাট আকবর কাশ্মীর দখল করেন এবং এটি মুঘল সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। পরবর্তী সময়ে আফগানদের শাসন শুরু হয়, যা 1819 সাল পর্যন্ত স্থায়ী ছিল। 1819 সালে মহারাজা রঞ্জিত সিংহ কাশ্মীর দখল করেন। এরপর 1846 সালে লাহোর চুক্তির মাধ্যমে ব্রিটিশরা কাশ্মীর বিক্রি করে দেয় ডোগরা রাজা গুলাব সিংহকে। এই চুক্তি ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা, যা কাশ্মীরকে এক নতুন রাজনৈতিক বাস্তবতায় পৌঁছে দেয়। 1947 সালে ভারত বিভাজনের সময় কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য। ডোগরা রাজা হরি সিং প্রথমে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন, কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতিদের আক্রমণে তিনি ভারত সরকারের সহায়তা চান। এর ফলে 26 অক্টোবর 1947 সালে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়। কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ হয়। 1947, 1965, 1999 সালের কার্গিল যুদ্ধ। বর্তমানে কাশ্মীর দুটি ভাগে বিভক্ত, একটি ভারতের নিয়ন্ত্রণে, অন্যটি পাকিস্তানের নিয়ন্ত্রণে। একে বলা হয় লাইন অফ কন্ট্রোল। কাশ্মীর দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। 2019 সালে ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বিলুপ্ত করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়া হয়। এরপর কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আলাদা করা হয়। এপ্রিল 2025-এ কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি ঘটেছে। 22 এপ্রিল 2025-এ ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম এলাকার ভাইসারান উপত্যকায় একটি সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হন, যাদের মধ্যে 25 জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক ছিলেন। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্টার্ড ফ্রন্ট নামক একটি গোষ্ঠী, যা পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে। হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এবং পাল্টা ব্যবস্থা হিসাবে পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, সীমান্ত বন্ধ এবং 1960 সালের ইন্দাজল চুক্তি স্থগিত করে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা পদক্ষেপ হিসাবে সিমলা চুক্তি স্থগিত, আকাশপথ ও বাণিজ্যিক রুট বন্ধ এবং ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করে। 24 এপ্রিল থেকে লাইন অফ কন্ট্রোল বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, যদিও এখন পর্যন্ত বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী কাশ্মীর সফর করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। ভারতের ইন্দাজল চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পাকিস্তানের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়েছে, কারণ পাকিস্তানের কৃষি ও পানির সরবরাহ এই চুক্তির উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই পদক্ষেপ দুই দেশের মধ্যে জলযুদ্ধ শুরু করতে পারে। এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। বর্তমানে কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল ও উত্তেজনাপূর্ণ। পরিস্থিতির উন্নতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা ও উভয় দেশের সংযত আচরণ অপরিহার্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানান কমেন্টে। কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।